আমাকে ট্রল করতে পারেন। আমি করছেন আমার চেতনাকে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে ট্রল করছেন, আপনি রাষ্ট্রের সম্পদকে ট্রল করছেন, আপনি রাষ্ট্রের প্রশাসনকে ট্রল করছেন। আপনি কিন্তু প্রকারান্তরে আসলে রাষ্ট্রের বিপক্ষে কি দাঁড়িয়েছেন, চেতনার বিপক্ষে কি দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে চেতনাকে আপনি আজকে ট্রল করছেন, সেটি আসলে দুদিন পরে রেজাল্ট কি হবে। তারা আপনার এই সরকার পতনের কথা বলছে, তারা কাকে আসলে ক্ষমতায় দেখতে চায় সেটা একটা জানার বিষয় আছে। সেই পরিষ্কার বিষয়টা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। ঠিক আছে, যদি আপনারা নতুন নেতৃত্ব চান, সেটা পরবর্তী নির্বাচনে হবে, জনগণ ভোট দেবে, সেই সিদ্ধান্ত জনগণকেই তো দিতে হবে। সেই সিদ্ধান্ত আমি আপনি কেউ নেওয়ার না, জনগণই সকল ক্ষমতার উৎস। যারা ছাত্রদের নাম ভাঙিয়ে ধ্বংসযজ্ঞে জড়িত হয়েছেন, তারা দেশকে ভালোবাসুন। এভাবে মনে করি জামাত শিবিরের দোসর তারা। এবং অভিভাবকদের অনুরোধ, ওনারা যেন ওনাদের সন্তানদেরকে নিয়ে একটু বসেন, একটু বোঝান। বিচারপতি আমরা টেলিভিশনে কোনোভাবে ওনাকে আর দেখতে চাই না। টেলিভিশনে এই মানুষকে, উনি মানসিক বিকারগ্রস্ত। ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের অনেকের ধারণা যে উনি আসলে ওইভাবে সুস্থ না। তো পাওয়ারে ছিলেন তখন একজন মানুষকে তার পছন্দ হয় না, তাকে ধরে কান ধরে উঠবস করিয়েছেন। বিটিভিতে আগুন দেওয়া, আমি যে সরকারের মিথ্যা প্রচার করে বিটিভি অনেক আগে লাশ হয়ে গেছে, লাশকে বেশি দিন রাখতে হয় না, এটাকে চিতাই তুলতে হয়, লাশে আগুন দিতে হয়। এবারের আন্দোলনে সেই বিটিভিতে আগুন দিয়ে সেই লাশের একটা সৎকার করা হয়েছে মাত্র। কাজে সরকারকে এটা বুঝতে হবে যে জনগণের টাকায় মিথ্যাচার করলে মানুষ কিভাবে তার জবাব দেয়। এবং দেখবেন বিটিভি কিংবা মেট্রো রেলে একটা মানুষ কিন্তু মারা যায় নাই, তাহলে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি করে কোথায়? ছাত্রদের বুকে গুলি করে, আন্দোলন গুলি করে। কাজে মেট্রো রেলে কে আগুন দিয়েছে, সরকারকে খুঁজে বের করতে হবে। বিটিভিতে কে আগুন দিয়েছে, সরকারকে, কেন ওখানে লাশ পড়লো না? তার মানে কি, সরকারের পেটোয়া বাহিনী নিয়ন্ত্রিত জায়গার মধ্যে একটা আয়োজন করে এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সরকারের বিশ্বাসযোগ্যতা, শূন্যের কথা, সরকারের কথা কেউ আর বিশ্বাস করে না, কারণ Welcome to my channel. Allahu Akbar, Allahu Akbar.